ভারতীয় ফুটবলের ট্রান্সফার বাজারে এবার জোর চর্চায় রয়েছেন ভারতীয় স্ট্রাইকার রহিম আলী। তাকে দলে নেওয়ার লড়াইয়ে নেমেছে আইএসএলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সূত্রের খবর অনুযায়ী রাহিম আলীকে দলে নেওয়ার ব্যাপারে প্রথমে আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান। তবে এখন ইস্টবেঙ্গলও তাদের প্রচেষ্টা অনেকটাই বাড়িয়েছে এবং ভারতীয় এই ফরোয়ার্ডকে সই করাতে জোরালোভাবে চেষ্টা চালাচ্ছে। রহিম আলীর জন্ম পশ্চিমবঙ্গের ইছাপুরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। মোহনবাগানের যুব একাডেমি থেকেই তার ফুটবল জীবনের পথচলা শুরু। এরপর তিনি যোগ দেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এলিট একাডেমিতে। সেখান থেকে ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাইনিন এফসি হয়ে বর্তমানে তিনি ওডিশা এফসির হয়ে খেলছেন। দেশের হয়ে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23 এবং সিনিয়র ভারতীয় জাতীয় দলের জার্সিও পরেছেন রাহিম আলী। গত কয়েক বছরে ভারতীয় ফুটবলে তিনি নিজেকে একজন পরিশ্রমী ও অভিজ্ঞ ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই ট্রান্সফার সহজ হবে না। কারণ ওডিশা এফসির সঙ্গে রহিম আলীর এখনও 1 বছরের চুক্তি বাকি রয়েছে। তাই তাকে দলে নিতে হলে শুধু খেলোয়াড়ের সম্মতিই নয়, ওডিশা এফসির সঙ্গেও সফল আলোচনা করতে হবে আগ্রহী ক্লাবগুলিকে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রাহিম আলী কি ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন, নাকি নিজের পুরনো ক্লাব মোহনবাগানে ফিরে যাবেন, নাকি ওডিশা এফসিতেই থেকে যাবেন? সেই উত্তর মিলতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।